নারী ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে আজকে মাঠে নামবে। বাংলাদেশ ৩টা ম্যাচ খেলেছে বিশ্বকাপে। সেই বিশ্বকাপে ৩টা ম্যাচের মধ্যে ২টা ম্যাচ ধরা পড়েছে নেদারল্যান্ডস এবং পাকিস্তানের সাথে। খুব স্বাচ্ছন্দ্য বোধ করেই ম্যাচটা জিতেছে। বাংলাদেশের ৩ ম্যাচ থেকে পয়েন্ট হচ্ছে ৪। এখন বাংলাদেশের আজকে যে খেলা রয়েছে ইন্ডিয়ার সাথে, সেখানে এবং সাউথ আফ্রিকা ২টা ম্যাচ বাকি রয়েছে। বাংলাদেশের প্রয়োজন হচ্ছে ৮ পয়েন্ট, অর্থাৎ আজকের ম্যাচটা জয় তো লাগবেই, আর পরবর্তী ম্যাচটা হয়তোবা জয় পেতে হবে, নাহলে সমীকরণটা অনেকটা ক্রিটিক্যাল হয়ে যাবে। বাংলাদেশ আজকে জয় পেলে ভালো, না পেলে সাউথ আফ্রিকার সাথে জিততেই হবে এবং আজকে যে ম্যাচটা রয়েছে এটা কম মার্জিনে হারতে হবে, তাহলে একটা সম্ভাবনা থাকবে সেমিফাইনাল খেলার জন্য। অন্যদিকে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া তারা কিন্তু ১ আর ২ অবস্থানে রয়েছে। বাংলাদেশ এখনো পর্যন্ত চার অবস্থানে রয়েছে। ৫-৬ দলের মধ্যে মাত্র ২টা দল যাবে। বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং পাকিস্তান অলরেডি তারা এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে। আর 4টা দল রয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আর আরেকটা দল আছে। তারা এই যে সাউথ আফ্রিকা, এই 4টা দলের মধ্যে 2টা দল সেমিফাইনাল কনফার্ম করবে। আজকে বাংলাদেশ যদি ডেভেলপ করতে পারে তাহলে অনেকটা এগিয়ে যাবে সেমিফাইনালের ওই দিকে। সো বাংলাদেশ আজকে কি পারবে? দেখুন, 3টা ম্যাচ বাংলাদেশ খেলেছে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খুব ভালোভাবে, সুন্দরভাবে জয়লাভ করেছে। দ্বিতীয় ম্যাচে এসে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে একেবারে নাজেহাল হয়েছে। ৭৮ রানে অল আউট হয়েছিল এবং সেই জায়গাটিতে বাংলাদেশ খুবই ভালো পারফরমেন্স করেছে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এ। অস্ট্রেলিয়া ওই ম্যাচে ১১ ওভারেই ম্যাচটা মেবি জিতে ফেলেছিল। সো আজকে তারপরে হচ্ছে পাকিস্তানের বিপক্ষে খুব সুন্দর একটা জয় পেয়েছে। যদিও বাংলাদেশ ১৩৯ রানের টার্গেট ছিল, সেই টার্গেটটাকে ১০৩ রানের মধ্যে অল আউট করে দেয় পাকিস্তানকে। বাংলাদেশ আরো একটা জয় পায়, ৪ পয়েন্ট নিয়ে রয়েছে বাংলাদেশ। তবে তাদের রান রেটটা হচ্ছে অনেকটা মাইনাস। আজকে বাংলাদেশ যদি ভালো ব্যাটিং করতে পারে, হ্যাঁ, ভালো বোলিং করতে পারে, ভালো ফিল্ডিং করতে পারে, তো ইন্ডিয়াকে ভয় না পেয়ে, ইন্ডিয়াকে ফেস টু ফেস কথা বলে, আই টু আই কথা বলে খেলে যেতে হবে। প্রচুর রান করতে হবে, অ্যাগ্রেশন দেখাতে হবে, ভালো বোলিং করাতে হবে। তাহলে আজকে বাংলাদেশ ভালো পারফর্ম করতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে। যদি বাংলাদেশ এই ম্যাচটায় ভালো পারফর্ম করতে পারে, আগামী ম্যাচটা সহজ হয়ে যাবে। না জিতুক, হারার মতো মানে জেতার মতো একটা অবস্থায় নিয়ে যাওয়া, এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। বাংলাদেশের একাদশের যে পরিবর্তনগুলো আনা দরকার সেগুলো করবে হয়তো বা কোচ। তবে রিকার সুলতানা জ্যোতি, তার দল, প্রত্যেকটা খেলোয়াড়ের উচিত স্ট্রাইক রেটটা মেনটেন করে খেলা। যখন তারা ব্যাটিং করবে স্ট্রাইক রেটটা মেনটেন করে খেলা, যাতে ওই জিনিসটা ভালো করে আয়ত্ত করতে পারে তার। সো এই স্ট্রাইক রেটের কারণে বাংলাদেশের রান রান রেটটা কমে যায় এবং বাংলাদেশে আহ, ভালো একটা পুঁজি পায়। সো বাংলাদেশ আজকে ম্যাচটা যে কোনোভাবে জিততে হবে, ভালো ব্যবধানে জিততে হবে। ব্যবধানে যদি হেরেও যায় তাহলে কম ব্যবধানে হারতে হবে। এই হচ্ছে কথা। আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7:30টায়। ম্যাচটি আইসিসি কর্তৃক ইউটিউব চ্যানেলে দেখানো হতে পারে, অনেক ক্লাব আছে, টিএস স্পোর্টস দেখাতে পারে। সো বাংলাদেশে আজকে যে কোনো উপায়ে ম্যাচটি জিততে পারে, জয়লাভ করতে হবে। বাংলাদেশ পারবে কি জয়লাভ করতে? এটা ফরম্যাটে